ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবীকে মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের ভিতরে ঈমান ছিল পাকা, আর আমাদের ধর্মের মুসলমানদের বাবাজি ইয়াদের ঈমান হয়েছে কাঁচা। বাবাজি মুসলমান, তাইলে তোমার এত কিসের অহংকার? এই বাবাজি মুসলমান চলুন নাও বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেছেন, যাওয়ার পরে নবীকে বলছে গো নবীজি আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, উমাইয়ার বাড়িতে থাকি। ও গো নবীজি উমাইয়ার বাড়িতে আপনার কিনো গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সমস্ত জিনিসের পূজা করে, ওই বাড়িতে ঢোল বাজনা হয়, ওই বাড়িতে আপনার কিনা কত রকমের নাটক সিনেমা হয়। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো নবীজি নবীজি ওই আবু জাহেলের এবং কিনা উমাইয়াদের ধর্মতে লাথি মেরে দিয়াও আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো ছুটে এসেছি। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলতে গো বেলাল বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তো কাফেরের দলেরও তোমাকে ধরে ধরে মারবে, তোমাকে তো শেষ করে দেবে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু নবী গো কলমা পড়ার পরে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলতে গো বেলাল চলো না যাই, আমি ওযু করব, আমি যেই রকম ভাবে ওযু করব তুমিও জানো উজুটা করা শিখে নাও। আমার নবীজি যেমন ভাবে উজু বানাচ্ছেন বাবা হযরতে বেলাল উজু বানালেন। উজু বানানোর পরে বেলালকে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাবা বেলালকে যখন কলমা পড়া নিয়েছি আমার নবী মুস্তাফা হাত মুবারক কোন বাবা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো রব্বুল আলামিন আপনি বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি বাড়ি থেকে যাচ্ছে। রাত্রি বেলাতে মধুর সুরে বাবা কলমা পড়তেছে, এদিকে উমাইয়া বাবা সমস্ত ঘরে বাবা জিনিসপত্র গলে রেখেছে। উমাইয়া সব ঘরের জিনিসগুলোকে পরীক্ষা করে চেকিং করতেছে কোন ঘরে কোন মালটা ঠিক আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া ঘরগুলোকে চেকিং করতে করতে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবাজি একটা ছিদ্র ফোঁটা ছিল, ওই ফোঁটা দিয়ে বাবা যে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো বেলাল 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 বলো না তুমি রাত্রে বেলা কি ওটা পড়তেছি না বলো। বাবা যে বেলাল বলতেছে গো মাইয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। যেরকম
বেলাল বলতেছে আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবাজি উমাইয়া বলতে যাও, বলে বেলাল তুমি শুনে রেখে দাও বেলাল, তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। এ বেলাল বেলাল তোমাকে একটা কথা বলি, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছে, বলে গো উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নও। আর আমরা বাবাজি নাবিকে বলে ভালোবাসি, কিন্তু বাবাজি নমাজ এক তো পড়ি না, আছি না নাই? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও জালসা দিয়ে ফরজ নাকি কি গো? জালসা তো ফরজ সুন্নাত, তাহলে কি নফল ইবাদত। এই ইবাদতের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে এই কমিটি ভাইয়েরাও কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? এখানে 10 বছর 20 বছর ধরে জালসা করছেন, একটাও নামাজি নাই, তাহলে জালসা করে কোনো লাভ হবে? জি বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম এ সোনা মানিকেরও চলুন বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি চাবুকের বাড়ি বা মারতে লেগেছে। বাবা মারতে বেলালকে বেহুশ করে দিয়েছে রে বাবা। উমাইয়া এক পা দুপা করে বাবাজি আবু জাহেলের কাছে গেছে। যেই আবু জাহেল বাবাজি ইন্টারন্যাশনাল কাপের, ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতে জগো আবু জাহেল, আমার গোলামের ভিতর সবথেকে দামি গোলাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলতে জগো আবু জাহেল, আপনি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারেন, একটা নয় দুটো নয়, আপনাকে 10 খানা উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও আবু জাহেল বলতেছে, গো মাইয়াও আমার হাতে বেলালকে তুলে দাও। বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি ছুটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইয়েরও উমাইয়া বলতেছে, গো আবু জাহেল তবে শুনে নাও আমি তোমার হাতে বেলালকে তুলে দিলাম, যেমন করে হোক নবীজির কলমা খানা ছুটাতে হবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরও যখন বাবাজি সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাবাজি আপনার তালা মেরে রেখেছে। বাবাও তালা মেরে যখন বাবা রাখা, এই বাবাজি মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরও আবু জাহেল বলতে জগো উমাইয়া বেলাল কোন ঘরে আছে বলো না? ওই যে ঘরে তালা মারার আছে, ওই ঘরের ভিতরে বেলাল আছে। বাবাজি বেলাল আমার আল্লাহর কাছে হাত নাক বাবা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইয়েরও যেমন বাবাজি কথা বলার পরে বাবা আবু জাহেল কি করেছে, বাবা তালাটা খোলে বেলালকে বাবা বের করেছে। বেলালকে বলতেছে, এ বেলাল বলো তুমি কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি কথা বলো, হযরতে বেলালকে জগো বেলাল তোমাকে টাকা পয়সা দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল তৈরি করে দেব, তোমাকে জমি জায়গা দিয়ে অর্থবিত্ত করে দেব। এই বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল আমাকে টাকার লোভ দেখায়ও না, আমাকে জমির লোভ দেখায়ও না, আমাকে সোনা দানার লোভ দেখায়ও না। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা টাকার প্রতি লোভ থাকে না, নাকি গো? যারা নবীর আশিক হবে টাকার পেছনে পেছনে দৌড়বে। জি বাবা যে মুসলমান, তবে হারি ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য। শুধু কি দুনিয়াতে পাঠিয়েছে নাকি তুমি কাজ করবা আর নামাজ পড়বে না বলেছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়া পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছে, বলো গো বেলাল, তাইলে নবীর কলমা কি তুমি ছাড়বে না নাকি? এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, বেলাল বলতেছে, না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি বাবা মারতে 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 বাবাজি আপনার বেলাল বলতে চাও গো আবু জাহিল, কেন আমাদেরকে মারতেছো? কিসের জন্য আমাকে মারতেছে বলো? বলো গো বেলাল, তুমি কি কলমা ছাড়বে না? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে আবু জাহিল বলতেছে, এ আমার গোলামেরা, তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো, গরম পানি করার পরে ওই পানিটা এত লাল করবে, ওই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবা যে পানি গরম করা হলো, বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে বেঁধে দিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমি তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করতেছে বলো? আবু জাহেল ও মাইয়া বলতেছে, গো বেলাল, তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল হাত পা গুলোকে বাবা যে আপনার বেঁধে দিয়েছে, গরম পানিতে বাবা যে আপনার বেলালকে পেনিয়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করেছে, বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আর তো কোনো দোষ করি নাই। ওগো নবীজি, ওগো আল্লাহ, আমি কি অন্যায় করেছি নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো বেলাল, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, কাফেরের দলেরা তোমাকে যতই কষ্ট দেখ না কেন, তোমার ঈমান আরো তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, বেলাল বাবাজি আল্লাহ আল্লাহ করতেছে, আর মুখ দিয়ে আপনা বেরোতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবাজি বেলালকে আবার বলতে, জগো বেলাল, তুমি কি নবীর কলমা ছাড়বে না? বেলাল বলতেছে, বলে না, নবীজির কলমা ছাড়বো না। বেলালকে গরম পানিতে কি বাবাজি তোলা হলো, তোলার পরে বাবাজি বেলাল হাত পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছে। বেলাল বলতেছে, গো আবু জাহেলের দলেরাও, আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব। বলো গো মাইয়ার দলেরা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব। আবু জাহেলের দলেরা বলতেছে, উমাইয়ার দলেরা বলতেছে, কাফেরের দলেরা বলতেছে, বলো গো বেলাল, একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না না না, আমি নবীজির কলমা কেন ছাড়ব না? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে, বাবাজি বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন হাত পা গুলোকে আপনার টান 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 করে বেঁধে দিয়েছে, যেই জায়গাতে বাবা আপনার চাবুক কানা ফেলতেছে রে বাবা, ওই জায়গার চামড়াটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বেলাল বলছে, গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না, ও গো আল্লাহ, এরা তো চাবুকের বাড়ি মারতে লেগে যায়। কোন কিতাবের মধ্যে
বলতেছি বেলালকে 100 জনা চাবুকের বাড়ি মেরেছিল। কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি হযরতে বেলালকে বাবাজি 10 জনাতে মেরেছিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, বেলালের যে জায়গাতে বাবা চাবুকখানা পড়ে যায়, বেলালের সেই জায়গা গলা পেটে পেটে রক্ত বেরোতে লাগে। বেলাল বলছে গো আল্লাহ, আমি তার সহ্য করতে পারি না। আবু জাহেলের দলেরা বলছে বলো গো বেলাল, তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বাবাজি আপনার চাবুকের মেরে, আপনার কিনা চাবুকের বাড়ি মেরে মেরে বাবাও শরীরে বাবাজি রক্তের বন্যা বেরোতেছে। বেলাল কি বলতেছে বলে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না? বেলাল বলে না কলমা ছাড়ব না। আবু জাহেল বলতেছে এক গলা মেরে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের দলা বলতেছে বলো গো উমাইয়া আবু জাহেল, এই লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? তখন বলতেছে বলে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব। বেলাল যন্ত্রণাতে কলমা কানা ছেড়ে দিতে পারে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। অমনি বাবাজি লবণের গোড়াগুলো নিয়ে বাবা আপনার কিনাও যেই জায়গাগুলো কাটা কাটে আছে বাবা ওই জায়গাগুলো আপনার ছিটা দিতে লেগেছে বাবা। বেলাল আর সহ্য করতে পারে না। ওগো আল্লাহ আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করবো গো মাবুদ, আমি নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন, কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, একবার বোঝার চেষ্টা করলে বাবা যেই বেলাল নবীকে এতই মোহাব্বত করেছিল, এতটাই ভালোবেসেছিল, যেই বেলাল জীবন নামাজ কাজা করে না, যেই বেলাল বাবা যে মিথ্যা কথা বলে না, এরই নাম হলো হযরতে বেলাল। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি চিনে নাও, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, বাবা যে মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরে বাবাজি বাবা ওই কবরে বাবা যে নূরের আলা বানিয়ে দেবে। এ বাবা যে মুসলমান, আজ এই ব্যক্তি নবীর আশিক হই বাবা যদি নামাজ না পড়ে, ওকে কি নবীর আশিক বলা যায় নাকি? কি গো, নামাজ হচ্ছে আমাদের জান্নাতের কি চাবি না? তাহলে বাবাজি আমরা যদি নবীকে মোহাব্বত না করতে পারি, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে চিনো। কাকে? এই কাকে? আপনাদের পাড়ার সাত্তারকে বলেছে? আপনাদের পাড়ার আব্দুর রহিমকে বলেছে? যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না। জোরে কোন। ওয়ালা নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে নাবির আর নাবির উম্মতের দাম কত? কি গো, আছে না নাই? তাই বলতে চাই জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান। জোরে বলুন। আস্ত ভেসে হাজরতে
বেলালের মধুর আজান যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে করুন আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে করুন নারে তাকবীর এই পাওয়ার নাই কেন গো জি ভোক লেগেছে বিরিয়ানি খাবেন পোলাও খাবেন জি এর সুবহানাল্লাহ হবে না আমার নবী যে বলেছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হবে দ্বিতীয় নম্বর বাবাজি আমার নবীজি বলেছে কেউ যদি সুবহানাল্লাহ দিন থেকে পড়ে না তার যদি হাড়ের অসুখ থাকে বাবাজি মুসলমান ভাইরা হাড়ের অসুখও ভালো হবে জোরে কোন সুবহানাল্লাহ এই বাবা চললে একটু বেলালের জীবনী দিকে বাবা একটু এগিয়ে যাও বেরাদান ইসলাম ওয়াদা সামানিকরাও বেলালের বাবা যে জায়গাগুলো কাটা কাটা আছে বাবা লবণ ছিটা দিতেছে বাবা মরিচের গুঁড়া বাবা দিতেছে বেলাল বাবা চটপট চটপট করতেছে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না বেরাদার ইসলাম ওয়াদা সামানিকরাও হযরতে বেলাল বলছে আল্লাহ আল্লাহ আমি নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু আল্লাহ গো কলমা ছাড়তে রাজি নয় এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে যখন বাবা লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে বাবা বেলাল বাবা চটপট চটপট করতেছে উমাইয়া বলতেছে আবু জাহল বলল গে বেলাল তবে শুনে নাও তুমি কি নবীজির কলমা ছাড়বে নাকি তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বড় কবিরাজের কাছে নিয়ে যাব বাবা যে মুসলমান বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলেন গোলামানে मुस्तफा तन देने से नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जरकन যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তাদের দেহ যদি বাবা কাটা পড়ে যায় তাদের শরীরে যদি আপনার রক্তে বিক্ষত হয়ে যায় বাবাজি নবীর আশিকেরা বুঝতে পারে না কি গো আচ্ছা নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন আমার বাংলা কথা বুঝতে পারেন না জি নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন কি গো দেখেন ও বলছে আফগানিস্তান যেতে হবে বাবাজি সোনা মানিকেরা ফিলিস্তিন দেখেছেন ফিলিস্তিন যুদ্ধ দেখেছেন দেখছেন না আমি যদি মনে করি বাবাজি প্রত্যেকটা এলাকার মানুষ যতগুলি আমাদের এই এলাকা ও এলাকা যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের থেকে এই ফিলিস্তিনিদের মুসলমানদের ঈমানের জোর বেশি এটা জোরে বলবেন না আমরা কেমন
মুসলমান হলাম রে বাবা, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, লোকের ফের আলচাষ করা খাই। বাবাজি এই তো আমরা মুসলমান। কি গো বাবাজি মুসলমান বাইরাও, এ সোনা মানিকেরাও, না বাবাজি নাও, বাবাজি মুসলমান বাইরাও, নামাজ পড়লে পরে সুদ খাওয়া চলবে নাকি? কি গো নামাজ পড়লে সুদ খাওয়া চলবে? নামাজ পড়লে কি বাবাজি আব্বা যে মুসলমান বাইরাও আপনার কিনা লোন নেওয়া চলবে নাকি? নামাজ পড়লে বাবাজি আপনার মিথ্যা কথা বলা চলবে নাকি? যারা নবীর আশিক হবে তারা জীবন বাবাজি মুসলমান সুদ খাবে না, মদ পান করবে না। এ বাবাজি মুসলমান বাইরাও এখন তো সুদ করে নামে ওয়াজ করতে গেলে পরে বলতেছে এই মুলবিকে আর দ্বিতীয়বার এলাকাতে নিয়ে আসবি না। বলে কেন? এই সুদ করে নামে আওয়াজ করতেছে, একে আর জীবন নিয়ে আসবি না, নিয়ে আসবি না। ও বাবাজি মুসলমান বাইরাও, ও সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ করে বাবা অন্ধকার কবরে যাবে, তার ভিতরে বাবাজি কবরে গিয়ে তার শরীরটা আপনার পচে যাবে, আপনার তাকে সাপে লুচলি চেকাবে, তার শরীরে পোকামাকড় লেগে যাবে। এই ভাই তুমি এখন সুদকে দুতলা পাঁচতলা পানি করে নিয়েছো, দেখো দেখো আমি কতই না বড় লোক। কি গো আছে না নাই বাবাজি? আর যদি বলে যে সুদ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, যারা বাবাজি সুদ খায় মদ খায়, হ্যাঁ এতদিনে একটা এলাকায় মৌলবি এসেছে জি, এ বলো কেউ না বাবাজি হক কথা বলুন, হক কথা বলুন। নিজের বিবিকে শিখান, নিজের বেটাকে শিখান, নিজের মাকে শিখান, নিজের আত্মীয় স্বজনকে হক কথা শোনান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হক বলে আল্লাহ তাদের সাথে থাকে নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা জুরকান। জি, যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে। কি রে ভাই বাবা যে মুসলমান আসুন আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ঠিক কিনা বেরাদার? এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের যখন হাত পাগলকে আপনার খুলে দেওয়া হলে রে বাবা, বেলালের আপনার কিনা পায়ে একটা দড়ি বেঁধেছে, বেলালকে বাবাজি টানতে 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 ফাঁকা মরুভূমির দিকে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছো গো ভাই আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি তো 3 দিন ধরে 4 দিন ধরে একইভাবে কষ্ট দাও, আমি তো ঠিক মতো খেতে পাই না, কেন কষ্ট দিতেছ বলো না, বলো না। বেলাল বলতেছে বলো গো উমাইয়ার দলেরও, এ কাফেরের দলেরও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের নামে কোনো নালিশ দেব না, তোমাদের নামে কোনো বিচার দেব না। এই বাবাজি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে বেলাল বেলাল তোমাকে ছাড়তে পারি, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? বাবাজি মুসলমান ভাইরা বেলাল তবুও বলতেছে না নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোর কর সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা বেলালকে টানতে টানতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বাবাজি পানি গেল, এত গরম বাবাও খালি পায়ে যদি দাঁড়ায় বাবাজি তার পা খানা পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওই আবু জাহেল তার গোলামের পায়ে বাবাও কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা গলো যেন বালিতে বাবা পড়ে যেন ছাই হয়ে গেল। বেলালের বাবা যে কে ধরেছে হাত, বেলালের কে ধরেছে বুক, কে বেলালের কে ধরেছে পাও, বেলালের কে ধরেছে বাবাজি। এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের কি ধরেছে আপনার পেট, বেলালের কে ধরেছে আপনার মাথা। বাবা যে বেলাল যেন গরম বালিতে বাবা ছটপট করতেছে। বেলাল বলতেছে বলে ভাই সহ্য করতে পারি না, তারা বলতেছে গো বেলাল তুমি একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, বেলাল বলছে বলে না নবীজির কলমা ছাড়বো না, জোর কর সুবহানাল্লাহ।
আর আমাদের ঘরের মুসলমানকে যদি বলে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তোমাকে মাসে মাসে 10,000 টাকা দেব, ওর আরো ভালো নাকি গো? এ বাবা কথা বলেন না কেন? যে বলবে যে তোমাকে মাসে 10,000 টাকা দেবো, তুমি নামাজ পড়তে যেও না, বলে হ্যাঁ এরকম 2-5টা ছেলে দরকার। বাবাজি সোনামানিকের একবার কবরকে লক্ষ্য করুন ভাই, কবর এমন একটা জায়গা, যদি নমাজ পড়েন তো শান্তি, নমাজ যদি না পড়েন, নাবিকে মোহাব্বত যদি না করেন, বাবাজি ওই কবরে কোনদিন আসান পাবেন না। কিয়ামত পর্যন্ত আপনার কবরে দাও 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 করে আগুন জ্বলবে। আমরা এখন বাবা বুঝছি। আর বাবাজি জাল সাথে বাবাজি মানুষজন ওদেরকে বসতে ভালো লাগে না, চল দেখি বক্তা কেমন ওয়াজ করছে, যদি ভাল লাগে থাকবে না পালাবো। বাবাজি এই সোনামানিকেরা, আজকে যদি এই স্টেজের ওপরে যদি 2টা মেয়েদেরকে লাচানা হতো, হাইরে মানুষ আর হাইরে লোক, কি গো এই কথা বলছেন না কেন? যদি মহিলাকে যদি এই স্টেজের উপর লাচানা হতো, এর থেকে 4 ডবল এখানে জায়গা, আপনার মানুষজন বসার জন্য জায়গা ধরে পেত না। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। আর এই জান্নাতি বাগানে যারা বসবে তারা হচ্ছে নবীজির আশিক। জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না? বেরাদার আসুন, তা আমরা হযরতে বেলালের মতো হতে চাই। জোরে কর না, কার মতন হতে চাবেন? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বেলাল কি যখন বাবা অনেকক্ষণ ধরে তারা ধরেছে রে বাবা, আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়ে বাবাজি কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের জুতা। ওই কাঠের জুতাটা বাবাজি আপনার পরে জানো আপনার কিনাও ছাই ছাই হয়ে গেছে। বেরাদার ইসলাম, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেলাল বলতেছে বলো গো ভাইরাও, আমাকে আর কষ্ট দিও নাও, আমি আর বালের গরম সহ্য করতে পারি না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরাও, তোমরা যদি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। তারা বলেছিল বলে বেলাল আমাদের হেদায়েতের দরকার নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যেমন বাবাজি কথা বলা রে বাবা, তারা আপনার বলতে লাগলো গো আবু জাহেল, আমরা তো আর খালি পায়ে দাঁড়াতে পারি না, কাঠের জুতাগুলো ছিল সেগুলো তো আপনার জব ধরে গেল, আমরা কি করব? আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরাও, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর কানা চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, 2 থেকে 2.5 মনে যখন বেলালের বুকে পাথর কানা চাপাইয়া দিয়েছে রে বাবাও, বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে। বলো আল্লাহ গো, আর তো আমি সহ্য করতেই পারি না। ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরাও বেলালের কাছে এসেছে। বাবা বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনে পাথর চাপায়া দিয়েছে। বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। ও মাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও, যেমন বাবা এসে দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিবা দিয়ে আপনার বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই, অনেক মৌলবি বলে বেদাত শিরক, এই বলে কি বলে না? জি আপনারা করেন না কেন? এটা করে কি গুনাহ? নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়েছে। এই জোরে কোন কি গো মুফতি সাহেব? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আমার নবী মুস্তাফার পিঠ আপনার কিনা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে আমার নবীজি নূরে মুহাম্মাদি, জোরে কোন
সমস্ত ফারিস্তাদেরকে বলে, এই ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো। আসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফারিস্তারা সিজদা করলো, কিন্তু আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই শয়তান কাফির। কেন? আপনার আজাজিল বলছে, আল্লাহ আমি সমস্ত ফারিস্তাদের মাথা ছিলাম, হেড ছিলাম, আল্লাহ কেন আমার এসব গতি বাতিল হলো? বলো শোনো, যেটা আদম আলাইহিস সালামের প্রতি সেজদা ছিল ওটা আদমের প্রতি সেজদা নয়, ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা। জোরে বলেন। তো আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি যে ফারিস্তারা আপনার কিনা সেজদা করতেছে আল্লাহ, তবে কিসের জন্য করতেছে? আল্লাহ বলতেছেন, তোমার পিঠিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর জ্যোতি রেখেছি। জোরে বলেন। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, পিঠ থেকে নিয়ে বাবা যে কপালে রাখলেন। বলে আল্লাহ আমি তো দেখতে পাই না। আল্লাহ বলছে, ইবাহাম তোমার দুই বুড়া আঙুলকে সামনে করো। যেমন সামনে করেছে বাবা যে আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের জ্যোতি দেখেছে, অমনি আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। জোরে বলেন। চোখে চুমা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাইলে বলুন বেরাদার, আমাদের আদি পিতা আব্বা যদি নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিতে পারে, তাহলে আমরা কি দিতে পারি না? এই কি গো, দিতে পারি কিনা? বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা বলেন, বাবাজি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিলে পারে, ওই চোখে কখনো কানা হবে না, ওই চোখ কখনো ছাঁদি পড়বে না, ওই চোখ কখনো ঢানা হবে না। বাবাজি মুসলমান, যারা বলে হাদিস কোরআনে নাই, যারা বলে হাদিস কোরআনে নাই, আসল কথা বাবাজি তাদের জানা নাই, তাদের জানা নাই। বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা আপনাদেরকে বুঝে যায়, জি নাবের আশিক যারা হবে তারা কখনো বাবাজি এই কথা বলবে না। অনেক বক্তা বলছে নাবের পথে দুরূদ পড়া যাবে না, অনেক বক্তা বলছে নাবের পথে ক্যাম্প করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কোনো বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নাবির প্রতি ক্যাম্প করা চলবে না, কোনো বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নাবির প্রতি সালাতু সালাম পড়া চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে আমি আপনাদের এলাকা থেকে বাড়ি যাব। কি গো বাবাজি মুসলমান, কি বলছে লোকটা? বেরাদার চুপ করেন, কে কথা বলেন না, ওয়াজ শুনেন, কথা বলেন না, ওয়াজ। আপনাদের এলাকাতে এসব মাল আছে নাকি? জি আমাদের এখানে সব রকমের আছে, আপনি ওই বিলালের ঘটনাই বলেন, কথা না বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান, একটু একটু আগে আসেন তো আপনারা, একটু আগে আসেন ভাই। এই একটু মাদ দোকান ফাঁকা কেন? জি একটু আগে আসেন না। আর খাওয়া দাওয়া কি শেষ হয়েছে না এখন চলছে? বাবাজি চলুন আমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীকে মোহাব্বত করেছে, বাবাজি আমরা কি এইরকম নবীকে মোহাব্বত করতে পারি না? জি বেরাদার ইসলাম, এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বুকে যখন বাবা 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়ের ওগো আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলতেছি, বলো গো বেলাল, বেলাল তোমার দিলেতে নবীর মোহাব্বত আছে। ও গো বেলাল, কাল কিয়ামতের ময়দানে আবার নবীজির সাথে তোমাকেও জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আবু জাহেলের গলা মেরা বেলালকে যখন বাবা আপনার বালি থেকে বাবা তোলা হলো, তোলার পরে বিরাদের ইসলাম বেলালের পিঠ গুলো বাবাজি পুড়ে আপনার কালো কালো হয়ে গেছে রে বাবা। এমনি তো বেলাল হলো হাবশি দেশের বেলাল, বাবাজি মাথার চুলগুলো আপনার পুড়ে গেছে রে বাবা। বেলালকে বলছো, গো বেলাল, বেলাল বলো বলো বলো, তুমি কি নবীজির কলমা ছাড়তে রাজি আছো কি নাও? বেলাল বলতেছে, বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক পথ যদি পেতে চাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাবাজি আগে নবীকে চেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাম, হযরত বেলালকে বলতেছে, বলে বেলাল বলো বলো, তুমি কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, যদি নবীর প্রেমিক যদি হও, নবীর আশিক যদি হও, যদি মরার পরে অন্ধকার কবরে যাও, ও গো ভাই, নামাজ রোজা হজ যাকাত নাইলে পরে ওই কবরে শান্তি পাওয়া যাবে না। কি গো, শান্তি পাওয়া যাবে? বাবাজি সোনা মানিকেরা, আর যারা সুদ খেয়ে মদ খায়, যারা কবর যাবে, কি হবে ওদের অবস্থা? জি, সুদ যারা খাবে, মদ খাবে, বাবাজি মুসলমান ভাই, অনুরোধ করে বলি, যারা সুদখোর, যারা মদখোর আছে, যারা জিনাকারী আছে, তাদের কবরে বাবা এমনভাবে দাও 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 করে আগুন জ্বলবে, সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি ভুল পথে ছিলাম। ঠিক কিনা বাবাজি সোনা মানিকেরা? একবার কবরটাকে লক্ষ্য করুন। কবরটা হচ্ছে আপনার জীবনের বাবাজি কি, ওই অন্ধকার কবরই হচ্ছে আপনার আসল বাড়ি, আসল ঘর। ঠিক কিনা? তাই কমাতে আছে, বলবো নাকি? কি গো, শুনতে রাজি আছেন বাবা দেব? তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, করবে মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবার যখন পানি থেকে
আপনার তোলা হলো। তোলার পরে বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম বেলালকে আবার জিজ্ঞাসা করে, বলে বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত বেলালকে বলছে, বেলাল তোমার জিবাটা বের করো। বাবাজি বেলাল জিবাটা বের করে না রে বাবাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আপনার জিবাটা বের করতেছে না বাবাও। উমাইয়ার দলেরা কি করেছে বাবা, কাফেরের দলেরা বাবাজি মুসলমান ভাইরাও বেলালের এই বাবাই জায়গাতে আপনার যখন একটা টিপন দিয়েছে বাবাও, অমনি আপনার জিবাটা বেরিয়ে এসেছে। যেমনই আপনার বেরিয়ে আসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জবান দাঁড়াতে আমার নবী মুস্তাফার কলমাটা পড়তেছিল, আল্লাহর জিকির করতেছিল। বাবাজি মুসলমান ওই জিবাতে বাবাজি পেরেক মেরে দেয়। এ বাবারা আমার মা বোনেরাও আর বেলাল যেন কলমা পড়তে পারে না, বেলাল আর আল্লাহর জিকির করতে পারে না রে বাবাও। এই বাবা কিছুদিন আগে বাংলাদেশে বাবা একটা বক্তার বাবাজি কি করেছিল দেখেছিলেন? জিবা কেটেছিল। কারা? শিয়ারা। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হেদায়েতেই বাবা যে আবার তিনাকে আল্লাহ যৌবন কেনা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে এ সোনা মানিকেরা তাই মরার আগে নবীকে চিনো, মরার আগে বাবা যে মুসলমান নামাজকে চিনো। মরার আগে আপনি সব জিনিস যদি সুন্নাত নবীর মেনে চলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা বেলালকে যখন বাবা আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছে, বেলাল আপনার শুয়ে গেছে রে বাবা। আবার তার বুকেতে বাবা 2 থেকে 2.5 মনে পাথর কান চাপিয়ে দিয়েছে। বেলাল তো বাবাজি আর মুখ দিয়ে বাবা কলমা পড়তে পারে না, বেলাল কলমা পড়তে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। আমি তো যে জবান দিয়ে আমার নবীজির কলমা পড়তেছিলাম, আমি যে জবান দিয়ে আল্লাহ আপনার জিকিরটা করতেছিলাম, আল্লাহ কাফেরের দলেরাও সেটাই যেন বন্ধ করে দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বেলাল বেলাল তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি, যারা নবীজির আশিক মরার পরে জান্নাতি হওয়া যাবে। ওগো বেলাল তুমিও তো নবীর আশিক, তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাও আবার যখন বেরাদার ইসলাম বাণী থেকে তোলা হলো রে বাবাও, আপনার আবু জাহেলের দলেরাও উমাইয়া দলেরা বেলালের কাছে যখন বাবাজি পৌঁছে গেল, বাবাজি বেলালের জবান তো বন্ধ, বেলালের দিল দিয়া বাবা কলমা বাড়ি আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ থেকে বাবাজি জবান বন্ধ, আল্লাহর কি কুদরত, দিল থেকে বাবাজি বেলালের কলমার আওয়াজ আসতেছে। জোরে বলবেন না? বাবাজি মুসলমান সোনা মানিকের একবার কথা বোঝার চেষ্টা করেন। আমরা বাবাজি অরিজিনাল ফুল নাই, এই যে একটা ডুপ্লিকেট ফুল দেখছেন না, এই ডুপ্লিকেট ফুল বলে কিন্তু বাবাজি মুসলমান আমরা এই ফুলের সেন্ট পাবো? পাবো গো ভাই? পাবো না। যখন আপনি একটা অরিজিনাল ফুলকে ছিঁড়ে নিয়ে আসবেন, ছিঁড়ে নিয়ে আসার পরে যখন লাকে লাগাবেন বাবা গন্ধ পাবেন কি পাবেন, সেন্ট পাবেন কি না? তো বাবাজি আমরা এখন হয়েছি বাবাজি প্লাস্টিক মার্কার ফুল, প্লাস্টিক মার্কার ফুল। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করুন, যদি অরিজিনাল যদি ফুল হতে হয় তো নামাজ পড়তে হবে, অরিজিনাল যদি ফুল হতে হয় নবীকে মোহাব্বত করতে হবে, অরিজিনাল যদি ফুল হতে চান তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা সঠিক রাস্তাতে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? এই বাবাজি
মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে মুসলমান কি করলো রে বাবা, বেলালকে আপনার কিনা গরম বালি থেকে বাবা তোলা হলো। বেলালকে আবার বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল তো কথা বলতে পারে না। বাবা যে বেলাল মাথা কানা লড়াইয়া বলতেছে, বলো গো আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো বেলালের পায়ের সাথে। বাবাজি আপনার ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। বাবারা গো যখন ঘোড়ার উপরে একটা সাওয়ারিকে দেওয়া হয়েছে বাবা, ঘোড়াটাকে এত মারে আগে যায় না বাবা, আগে যাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও এত মারতে ছেড়ে বাবা আগে যায় না বাবা। ওই ঘোড়ার চোখটি বাবাজি ঝরঝর করে পানি ঝরতে আছে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে আমি কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি। বাবারা আমার মা বোনেরাও যখন বাবাজি কথা বলা জীবকে বাবাজি জোরে জোরে করে আপনার মারতে লেগেছে বাবা, যখন মারতে লাগাও ঘোড়া আপনার চলতে লেগেছে বাবা। চলতে 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 বাবাজি বেলাল বাবা ডান দিকে ঘুরে, ডান দিকের বাবা চামড়া গুলো উঠে যায়, বাম দিকে ঘুরে বাম দিকের চামড়াটা বাবাজি উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়াটা উঠে যায় বাবাজি মুসলমান। পেছন দিকে ঘুরে বাবা পেছনকার চামড়াটা বাবা উঠে যায়। বেরাদার বেলাল কিছুক্ষণ পরে বেরাদার হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, বলে আল্লাহ গো সহ্য করতে পারি না আল্লাহ সহ্য করতে পারি না। বেলাল যখন হাত পা গুলোকে বাবা ছেড়ে ছেড়ে দিয়েছে বাবাজি আবু জাহেলের দলের বলো গো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। বেলাল হাত পা গুলোকে খুলে খুলে দাও বাবাজি, খুলে দাও হলো। কাফের দলেরা বেলাল কি বাবাজি গোল করে ঘিরে নিয়েছে, গোল করে ঘিরে নেওয়ার পর আবার বলতেছে বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল মাথা লড়াইয়া বলে না আমি নবীজির কলমা ছাড়বো না। একটু জোরে হবে না? বেরাদার ইসলাম এ সোনা মানিকেরও ও আমার মা কালাও শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আল্লাহ কাফের দলেরও আমাকে এতদিন ধরে মারলো, কিন্তু আল্লাহ গো আমার ঈমানটা আরো তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কার কার নবী জীবন হবেন? নবী জীবন হবে না কি গো? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, সপে দিল জীবন আর জয়বন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে, বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে তবুও বেলাল ছাড়েনি কুরআন, ছাড়েনি নবীর নাম। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাও কাফের দলের বাবা গোল করে ঘেরে নিয়েছে। বাবাও বেলালের শরীরে বাবা এত রক্ত, বাবা এত রক্ত। ওই রাস্তা দিয়ে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আপনার কোটি কোটি পায় আপনার চলে আসতে আছে। এক ইহুদির মেয়ে বলছে, গো আবু বকর ভাই, ও গো আবু বকর ভাই, আজকে আপনাদের ধর্মের মানুষটাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, প্রায় 5 দিন ধরে কষ্ট দিতে চাও। এদিকে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেলালকে বাবা দেখলো, মুখে রক্ত, বাবা বেলালকে চিনতে পারা গেল না। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার সম্মুখে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আরেকজন হাতে বলতেছে, বলে শোনো গো শোনো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নাবিজের প্রেমিক হবে, যারা নাবিজের আশিক হবে, তারা বাবা মেলাতে ঠেলা খায় না। কি গো খায়? যারা নাবিজির প্রেমিক দিবানা হবে তারা মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী হবে তারা বাবাজি রাস্তাতে টহল দেবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো মুসলমান মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার একটু আগিয়ে গেলেন, আর একটা ইহুদির মেয়ে বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 5 দিন ধরে কষ্ট দিতেছে। বলো গো আবু বকর ভাই, আপনি একটু যান না, তাকে নিয়ে যান। বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও। আচ্ছা বলো না তিনি কে, কে তিনি বলো নাও। ওই মেয়েটা বলছো গো আবু বকর ভাই, তার নাম হলো হযরতে বেলাল। বাবা যেমন বেলালের নামটা করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো মাবুদ, আল্লাহ গো সহ্য করতে পারি না, আমার বেলালকে কাফের দলেরা এত মার মেরেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি কাপড় ব্যবসা করার বাবা টাকা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন, বলো গো আমার, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা বেলালকে তোমার মেরেছো কেন? কাফের দলেরা বলতেছে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে, বেলাল কলমা ছাড়ে না তার জন্য মেরেছি। বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বলতেছে, গো আবু জাহেলের দলেরাও, এ কাফের দলেরা, বলো বলো বলো, বেলালকে আমি কিনে নিতে চাই। আবু জাহেল বাবা হাসতে লাগলো, উমাইয়া দলেরা হাসতে লাগলো। দেখো দেখো, বেলালকে তোমার মারার পরে আবার আমরা টাকা পাবো, আমাদের ভাগ্যটা ভালো। বাবা যে মুসলমান ভাইরাও, কিছু টাকার বিনিময়ে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা অমনি বাবাজি বেলালকে বাবা কিনে নিল। কিনে নেওয়ার পরে উমাইয়া বলতেছে, বলে দেখো আবু বকর সিদ্দিক ইনি পাগল, নাইলে পরে বেলালের হায়াত এখন মরা অবস্থাও, এখন টাকা দিয়ে বেলালকে কিনে নিল। আবু বকর সিদ্দিক বলছে, বলে আবু জাহেলের দলেরাও তোরা টাকা চিল্লি, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। এটা যারা হবে না। এ বাবা যে মুসলমান ভাইরা, এদিকে বেলাল বাবা জমিনে আপনার বাবা পড়ে রয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলালকে বাবা আপনারা খাড়া করে দাঁড়ালেন, দাঁড়াতে পারে না বাবা, বারবার আপনার জমিনে গিরে গিরে পড়ে যায়। বাবা যে মুসলমানরাও, হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালের মাজাতে একটা হাত দিলেন, বেলালের একটা হাত নিয়ে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপর দিলেন। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে হাঁটতেছে বেরাদার, বেলাল যেন কি বলবে, বাবা যে মুখতে পেরেক মারার বাবা বলতে পারে না। বেলাল বাবা হাত দিয়ে ইশারা করলো, আবু বকর ভাই আবার মুখের পেরেকটা একটু তুলে দেন না। বাবা যে যেমন তুলেছে, বেলালের বাবা জিবাতে দরদর করে রক্তগুলো আপনার পড়তে লেগেছে। বাবু বেলাল বলতেন যে, বলো আবু বকর ভাই আমি শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কাফের দলেরা এত আমাকে মারা মেরেছে, আমি নবীর কলমা ছাড়িনি গো। তবে শুনে নেন নাও, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনলেন, মানে আমি হলাম আপনার গোলাম। ও গো আবু বকর ভাই সর্বপ্রথম আপনার বাড়িতে না নিয়ে যে আমার নবীজির কাছে নিয়ে চলো। একটু জড়ো হবে না? নবীজির কাছে নিয়ে চলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আবু বকর ভাই আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। ও আবু বকর ভাই গো আমাকে নবীজির কাছে নিয়ে চলুন নাও, আমি নবীজির চেহারা মোবারকটা দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আর দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবাজি চলতে লাগলো। রে বাবা চলতে 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 আমার নবীজির হুজরা মুবারক যখন পৌঁছে গেল, বেলালকে আমার নবী মুস্তাফার একটা বৈঠক আপনার বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারিকেরা এদিকে বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা দু চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি বেরোতেছে। বাবা আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছে, গো নবীজি আপনার একজন আশিকে রাসূল এসেছে। ওগো নবীজি চলুন না তাড়াতাড়ি। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে, দেখছেন বাবাজি আবার বেলালের বাবা মুখেতে এত রক্ত, বাবা শরীরে এত রক্ত। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বেলাল বলতেছে, ওগো নবীজি সহ্য করতে পারি নাও। আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি আপনি কি চিনতে পেরেছেন নাকি? বেলাল বাবাজি আপনা বলতেছে, গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা খানা আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পা দুকনকে সাট করে হিলানা দিয়ে বাবা আপনার বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকেরা আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলেতেছে। বলো বেলাল গো তোমার এরকম অবস্থা করেছে কাফের দলেরাও, কাফের দলের এরকম অবস্থা করেছে, আমি তো সহ্য করতে পারি না গো বেলাল। এ বেলাল বেলাল তবে শুনে নাও, শুনে নাও, তুমি হলে জান্নাতি জান্নাতি। এ মা বোনেরাও, ওগো আমার ভাইয়েরাও, তবে শুনে যান ভাইরাতের বেলার ভাই, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এদিকে আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক আবু বকর আমার ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে একটা মাটির গিলাস আছে, ওই গিলাসটা এক গ্লাস পানি নিয়ে এসো। আমার নবীজি একটু বাবা ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছে, বলো গো আবু বকর এই পানিটাও অর্ধেক পানিটা মহলমের মতো করে বেলালের শরীরে লাগায়া নাও, আর অর্ধেক পানিটা বেলালকে পান করায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি এ সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করুন বাবা, আমরা নবীকে কে কে ভালোবাসি একবার হাত তুলবেন না? জি পেছন থেকে সুবহানাল্লাহ কে বললো গো? বাবাজি সোনা মানিকেরা নবীজির মোহাব্বত আছে বলে পেছন থেকে আওয়াজ সামনে এসেছে, ঠিক কিনা? বেরাদুল ইসলাম তাই কবি বলতেছে, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। কে বলছে? হযরত বেলাল। জোরে বলেন।
হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। তোমার নামে পড়ি, তোমার নামে পড়ি দরুদেরি মালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিলতে কিছু বোঝে নাও, দিলতে কিছু মানে নাও, কতটা আমি মজনু নবী একবার এসে দেখো না। জোরে বলুন, দিলতে কিছু বোঝে নাও, দিলতে কিছু মানে নাও, কতটা আমি মজনু একবার এসে দেখো নাও। নবীজির হৃদয়ে যারে নাম, যারা নবীজির আশিক দিওয়ানা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। এটা জোরে হবে না বাবাজি? সোনা মানিকেরা, বেলাল অর্ধেক পানি পান করলো, অর্ধেক পানি মহলমের মতো করে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরাত! আমার নবী মুস্তাফার পানি পড়াতে বাবাজি বেলালের শরীর সুস্থ হলো। জোরে বলেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রুটি আটাতে যদি আপনার থুতু মুবারক দিতেন তো এই রুটির বরকত বেড়ে যেত। এটা জোরে বলবেন না? জি, গোশতে যদি আপনার থুতু মুবারক দিত এই গোশতের বরকত বেড়ে যেত। এরই নাম হচ্ছে আমাদের নবী। নাকি বলছে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে আপনার বসে আছে রে বাবা। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আপনার কিনা আমার নবীজি বলতেছ গো বেলাল, বেলাল তুমি আমার, আমি হলাম তোমার। বেলাল বলছে গো নবীজি আপনি আমার হলে পরে আমার জীবনটা ধন্য হবে। এদিকে আমার নবীজি বলছে বেলাল তোমার ভালোবাসাতে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। এই বেলাল বলো না, বলো না তুমি আমার কাছে কি ইনাম নিতে চাও, কি পুরস্কার নিতে চাও? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কোনো ইনাম নিতে চাই না, কোনো পুরস্কার নিতে চাই না। বাবাজি মুসলমান যেমন বাবাই কথা বলাও, বলার পরে বাবাজি আমার বেলাল বলতে চক নবীজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। কি বলছেন? বেলাল বলছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। যেমনই বাবা মুখ দিয়ে বেরিয়ে গেছে বেলাল বলছে হুজুর ক্ষমা করেন, আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার নবীজি বলছে বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যাওয়ার জন্য বলেছ তোমাকে আমার আগে জান্নাতে দেব। হযরত বেলাল বলতেছ গো নবীজি আপনার আগে কেমন করে জান্নাতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি তৈরি না করতো 18,000 মাখলুকাতকে বানাতো না, আপনাকে যদি তৈরি না করতো 80,000 আলামকে বানাতো না। বেলাল বলছ গো আমার নবীজি তবে আপনি বলুন না আপনার আগে আমি কেমন করে জান্নাতে যাব? আমার নবীজি বলছে বেলাল যেদিন জান্নাতে যাব গো বেলাল আমি বোরাকের পিঠে চড়ে থাকবো। বেলাল গো তোমাকে ওই বোরাকের দড়িটা ধরাবো, আমি থাকবো বোরাকির পিঠে, বোরাকের দড়িটা ধরে আগে আগে যাবা। বেলাল তোমার আগে জান্নাতে যা হলো আমারও আগে জান্নাতে যা হলো। কি গো বাবাজি সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো যারা আপনাকে মহাব্বত করবে তারা, যারা আপনার সুন্নাতকে মেনে চলবে তারা, আমার নবী যে বলতেছে বলে বেলাল এই বেলাল যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, যারা আমাকে মহাব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, যারা 5
ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা করবে, হজ যাকাত দেবে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলেছিল ওই উম্মত গুলোকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, এই ছিল বাবাজি বেলালের ঘটনা। বাবাজি মুসলমান, যে বেলালের ঈমান ছিল পাকা আর আমাদের হলো বাবা কাঁচা। আউকালকার জামানাতে মসজিদ ছিল বাবাজি কাঁচা, মুসাল্লি ছিল পাকা। এখনকার জামানাতে মসজিদ হলো পাকা আর মুসাল্লি হয়েছে বাবা কাঁচা। কি গো বাবাজি, এখন মসজিদের ইমামের দাম নাই, ইমামকে গরু ছাগল ভাবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, কেন বলুন তো? কোন ব্যক্তি বলে যে বলে ইমাম সাহেব মাসিটা ধার দেননি, এরা মানুষ বলে কি বলে না? বলে ইমাম সাহেব বাথরুমটা পরিষ্কার করেনি। আচ্ছা, ইমামকে হুকুম করা যাবে? ইমাম মানে কি? ইমাম মানে বাদশাহ বা নেতা, ঠিক কিনা? তাহলে বাবা যে বাদশাকে কি হুকুম করা যায়? জি, হুকুম করা যায় না। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাইলে বাবাজি এখনকার অনেক অনেক মানুষরা ইমামদেরকে বাবাজি গরু ছাগল ভাবে। তোমার বিটির বিবাহ দেওয়া হবে না, আলেম না হলে পারে কি? আর ওই আলেমের পেছে কিছু কিছু মানুষ লাগে। বাবাজি অনুরোধ করে বলবো, আলেমের পেছে লাগতে যান না, নিজেই জ্বলে ফিরে ছাই হবে। জি নাকি বলছেন বাবাজি? সোনা মানিকেরা একবার দূর পড়ো, আল্লাহুম্মা পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন। জি, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমি যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমি যাব না গো ভুলে গো, যাব না গো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ।